ইলিশের অভয়শ্রম পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর মোহনা এটি, যেখানে সমুদ্রের নোনা পানি মিশে যায় নদীর মিঠে জলে, আর সেই স্রোতের সঙ্গে আসে রূপালী ইলিশ। কিন্তু এখন সেই পথটাই যেন মৃত্যুফাঁদ। পুরো মোহনা ঘিরে রাখা হয়েছে ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে। ফলে মোহনা দিয়ে সমুদ্র থেকে নদীতে কোনো মাছ প্রবেশ প্রায় অসম্ভব। একই দৃশ্য জেলার আরেক মোহনা আগুনমুখা নদীতে। এভাবে পুরো উপকূল জুড়ে মাছের চলাচলের পথগুলো দখল হয়ে গেছে অবৈধ জালের দাপটে। শুধু নদীপথ নয়, নদী ও সমুদ্রের মাঝে জেগে ওঠা ডুবোচরগুলো ঘিরে ফেলা হচ্ছে চর ঘেরা ও বাঁধা জাল দিয়ে। জ্বরের সময় পানিতে ডুবে থাকা চরগুলোর চারদিকে টানানো হয় জাল, আর ভাটার সময় পানি নেমে গেলে আটকা পড়ে অসংখ্য মাছ ও পোনা। বড় মাছগুলো তুলে নেন জেলেরা, আর চরে আটকে মারা পড়ে অসংখ্য ছোট মাছ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। অন্যদিকে উপকূলের কাছাকাছি অগভীর জলে সমুদ্রে চলছে ট্রোলিং জালের তাণ্ডব, যেখানে মাছের পোনার সঙ্গে ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও। যা ছাড়ছে ডিম, এগুলি তো মনে করেন বিন্দি ট্রোলিং এ মনে করেন সব ধরিয়া মনে করেন শেষ করে লাই। মাছটা বড় হওয়ার কোনো সুযোগ নাই, মাছটা মারিয়া লাইতেছে ধরিয়া। ইলিশের বাচ্চাগুলা এরা টাইনা ট্রোলিং জাল দিয়া আপনার এই সব ফালে দিয়ে ব্যস্ত পারে না। এরা 22 দিনের নিষেধাজ্ঞা দিয়ে ইলিশ রক্ষা করা হলেও উপকূল জুড়ে এখন চলছে অবৈধ ট্রোলিং এবং বেহুন্দি জালের দৌরাত্ম্য। একটি ইলিশ পরিণত হতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 বছর, কিন্তু পোনা অবস্থায় ধরা পড়ায় ভেঙে যাচ্ছে ইলিশের প্রজনন চক্র। গবেষকরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে শুধু ইলিশ নয়, সমুদ্র উপকূলের জীববৈচিত্র্য পড়বে হুমকির মুখে। সার্বিকভাবে এটাকে যদি আমরা আসলে জনগণের জন্য একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা আসলে এই ইলিশ সহ অন্যান্য যেই প্রাকৃতিক জীববৈচিত্র্য রয়েছে তাদের সকলকে কিন্তু বাঁচাতে পারবো। ইলিশের যে বিচরণ পথটা আছে, এই পথে ব্যাপক নজরদারি ব্যবস্থা করা, এবং কেউ যদি নিষিদ্ধ গিয়ারগুলো ব্যবহার করে তাদের শাস্তির আওতায় আনা এবং উপযুক্ত জরিমানার ব্যবস্থা করা, তাহলে আমাদের যে ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন বৃদ্ধি পাবে, জেলে এবং উপকূলীয় যে জনগোষ্ঠী আছে তাদের আয় বৃদ্ধি পাবে। এদিকে অসাধু জেলের অতি লোভের খেসারত দিচ্ছেন সাধারণ জেলেরা। ছোট মাছ ধ্বংস হওয়ায় নদীতে কমে গেছে মাছের উৎপাদন। বেন্তি পাতলে ছোট ছোট যে জাটকা মাছগুলা, যেগুলো মানে গুড়া ছাও, ওগুলো তো মনে করেন ধরিয়া লায়, তো ধরার কারণে এই কারণে মাছ বড় হইতে পারে না। ডিম ছাড়ার পর ওই ডিমগুলো যখন বড় দেয় তখন বেন্তি জাল দিয়ে মাইরিয়া ফেলায়। আর এটার কারণ হচ্ছে ডুবোচরের আশেপাশে বেন্তি জাল পাতে, এই বেন্তি জালের কারণে ওই মাছগুলো ধরা পড়িয়া মারা যায়। সরকার যদি অনির্দিষ্ট কালের জন্য এই বর্জ্যবাদারা বন্ধ করতে, তাহলে জেলেদের জন্য খুব ভালো হইতো, দেশের জন্য সম্পদ রক্ষা হইতো। তবে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি। আমাদের নদী, আমাদের উপকূল মোহনায় কোথাও যেন ইলিশ মাছ ধ্বংসকারী বা অন্যান্য ছোট মাছ ধ্বংসকারী বেহুন্দি জাল কোনোভাবেই যেন কেউ পাততে না পারে, বা এই বেহুন্দি জাল দিয়ে কেউ যেন মাছের ছোট বাচ্চা শিকার করতে না পারে, সেই বিষয়ে মৎস্য অধিদপ্তর, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড সকলকে নিয়ে আমরা সমন্বিত অভিযানের মাধ্যমে এগুলোকে আমরা উদ্ধার করব। বিশ্বে মোট ইলিশের প্রায় 86 ভাগই উৎপাদিত হয় বাংলাদেশের নদী ও সমুদ্রে, আর বাকি 14 ভাগ ভারত ও মিয়ানমারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।